যাদের পানি কমছে, ঘর নাই, বাড়ি নাই, আসবাবপত্র নাই, খাবার দাবার নাই, কোনো কিছু নাই, সব শেষ হয়ে গেছে। আবার পানি যখন কমতে শুরু করেছে, বিভিন্ন মানুষ যারা মৃত্যুবরণ করেছে তাদের লাশগুলি ভেসে উঠছে। পানি কমার পরে লাশগুলি ওই জায়গার মধ্যে পাওয়া যায়, আরেক জায়গার মধ্যে পাওয়া যায়, এমনি ভাবে লাশ পানিতে ভাসতে ভাসতে কে কোথায় আছে কোনো খবর নাই। এর ভিতর থেকে আপনাকে আমাকে হেফাজত করে জেনে রাখছেন তিনি কে? আপনাকে আমাকে হেফাজত করেছেন আল্লাহ। ওই কুমিল্লা, ফেনী এবং নোয়াখালীর মানুষগুলির দিকে আপনি তাকায় দেখেন, যারা বাড়িতে গিয়েছে পানি কিছুটা কমছে, যাওয়ার পরে আরো মহা বিপদের মধ্যে পড়ে গেছে। বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, দাবার নাই, পরিস্থিতি ভয়াবহ অবস্থা। ওই অবস্থা থেকে আপনাকে আমাকে যিনি ভালো রাখছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রাখছেন। আপনি যদি মনে করেন আমি সব সময় ভালো থাকবো, ওটা চিন্তা করতে পারেন না। মুহূর্তের মধ্যে বিপদ দিতে পারেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন বিপদ, আবার বিপদ থেকে মুক্তি দিতে পারেন। কথা কোন ঠিক না বেটি? বিপদ আল্লাহ দেন, বিপদ থেকে মুক্তি দেন। ওই যে মানুষগুলি বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ। কিন্তু আপনার কাছে আমার কাছে দেখতে বড় কষ্ট, মানুষগুলি কই কে মারা গেছে জানাজা নাই, তাদের দাফন নাই, কাফন নাই, কবরস্থ করা হয় নাই। অনেক মানুষ পানিতে ভাসায়া বঙ্গোপসাগর পর্যন্ত নিয়ে গেছে, ঠিক না বেটি? অনেক মানুষকে বঙ্গোপসাগর পর্যন্ত পানিতে তলায় গেছেন, পানি ভাসায় নিয়েছেন। অনেক মানুষ এই এলাকার মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় ভাসতে ভাসতে মৃত্যুবরণ করেছে। আবার কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে যায় জীবনটা বাঁচাইছে। এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলা যাবে না। আপনাকে আমাকে বেশি করে আল্লাহর সুজুদ আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। ওই বিভীষিকাময় যে মানুষগুলি, তাদের পাশে সারা বাংলাদেশ ও পৃথিবীর মানুষগুলি দাঁড়াইছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনারাও গত জুমায় অনেক সাহায্য করেছেন। এরকম বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে যার যার অবস্থান থেকে মানুষগুলি সাহায্যের জন্য হাত বাড়াইছে। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হচ্ছে ঈমানদারের পরিচয়, এটাই হচ্ছে মানবতার পরিচয়। একজন যখন বিপদে পড়বে আরেকজন ভাই তার পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে সবচাইতে বড় মানবতা, ঠিক না? বিপদ আগামীকালকে আরেকজনের বিপদ হতে পারে। এই বিপদ মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ বলেন আমি বান্দাকে পরীক্ষা করি, কিছু মানুষকে অভাব দিয়া, দুর্ভিক্ষ দিয়া, কষ্ট দিয়া, আবার কিছু মানুষকে সম্পদ দিয়া, ক্ষমতা দিয়া, দুইভাবে আমি বান্দারে পরীক্ষা করি। এক শ্রেণীর মানুষকে আমি তার সম্পদ কেড়ে নেই, তাকে বিপদের মধ্যে ফেলে দেই, তার ফসল নষ্ট হয়ে যায়, তার জমির ফসল নষ্ট হয়ে যায়, তার অর্থনৈতিক ক্ষতি হয়, জান মালের ক্ষতি হয়। ওই সময়ে বান্দা ধৈর্য ধারণ করতে হবে। আবার এক সময়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানী বানায়া দেয়, ইজ্জতওয়ালা বানায়া দেয়, অনেক সম্পদের অধিকারী বানায়, অনেক মালের অধিকারী বানায়া দেন। আল্লাহু গানিয়ুন, আল্লাহ হচ্ছেন সবচাইতে বড় ধনী। আল্লাহু আকবার। ইচ্ছা তিনি যাকে করেন তাকে বিশাল মালামাল দিয়া বড় ক্ষমতাবান বানায়া দেন। আবার আল্লাহ যখন ইচ্ছা করেন একদম সব শেষ করে দেন। এটাই হচ্ছে আল্লাহর ক্ষমতা। আল্লাহর চাইতে ক্ষমতা তোর আর কেউ নাই, না আছে? আল্লাহর চাইতে ক্ষমতা তোর কেউ নাই। কাউকে আল্লাহ গরিব বানায় আল্লাহ পরীক্ষা করেন, আবার কাউকে ধনী বানায় আল্লাহ পরীক্ষা করেন। আজকে যেই দেশের মানুষগুলি বন্যা কবলিত, অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক আছে। কথা কোন ঠিক না বেটি? বিদেশে তার সন্তান আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে। এত টাকা থাকার পরেও, এত পয়সা থাকার পরেও, এত সম্পদ থাকার পরেও, ব্যাংক ভর্তি টাকা থাকার পরেও তাদের ভাগ্যে খাবার জোটে না। আপনার আমার 10 টাকা, 50 টাকা, 20 টাকা আর ত্রাণের মাল তাদের খাইতে হচ্ছে। কথা কোন ঠিক না বেটি? যেই মানুষগুলি জীবনে কল্পনাও করতে পারে নাই, তার ঘরের মধ্যে টাইলস আছে, এসি আছে, সুন্দর বিল্ডিং আছে, এত সুন্দর কারুকার্য করে বাড়ি করছে, জীবনে ভাবতেও পারে না এমন পরিস্থিতির শিকার হবে। কথা কোন ঠিক না বেটি? কথা কোন না ঠিক না বেটি? জীবনে কল্পনাও করতে পারে নাই
যে আমার তো কত টাকা আছে, কি সুন্দর বাড়ি করছি, ব্যবসা আছে, ছেলে বিদেশে আছে, হ্যাঁ, কোনো দিক দিয়ে অভাব নাই, ব্যাংকে টাকা ভর্তি আছে, কিন্তু এমন এক পরিবেশের মধ্যে পড়ছে যে এই পরিবেশে সব কিছু আছে কিন্তু একটাও কাজে আসে নাই। কথা কোন ঠিক না বেটি? কিচ্ছু কাজে আসে নাই। যেই মানুষ জীবনে কোনোদিন কল্পনা করতে পারে না যে মানুষের কাছে হাত পাততে হবে, ওই মানুষগুলি অসহায় দরিদ্র মানুষ হইয়া ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো ওই আশ্রয় কেন্দ্রে আপনার ত্রাণের মাল যাওয়ার পরে দৌড়ে আসে খাবার দেওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? এই পরিস্থিতিতে যিনি ফালাইছেন তিনি কে? তোরে কোন তিনি কে? আবার উদ্ধার করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহর নামটা বড় করে উচ্চারণ নিলে ভালো লাগে না মন্দ লাগে? যদি আপনি মনে করেন আল্লাহর নাম নেওয়ার পরে যখন আপনার মনটা প্রশান্ত হয়, আপনি মনে করবেন আপনার ঈমান বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আর যদি আল্লাহর নাম নিতে যখন আপনার সংকোচ মনে হয়, কৃপণতা মনে হয়, আপনি মনে করবেন আমরা অন্তরের মধ্যে মুনাফিকি দিয়েছেন তিনি কে? মুনাফিকি থেকে বাঁচতে হলে, আপনাকে আমাকে ঈমানকে রক্ষা করতে হলে আল্লাহর নাম উচ্চ আওয়াজে আদায় করতে হবে। কথা কোন ঠিক না বেটি? তাহলে এই পরিস্থিতিতে যিনি ফালাইছেন তিনি কে? আল্লাহ। আবার মুক্তি দিবেন সেই আল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আজকে যে মানুষগুলি এত অসহায়ের মধ্যে আছে, কত বড় বড় পরিবারের ফ্যামিলি, কত উচ্চ বংশের ফ্যামিলি, কেউ মারা গেছে, কেউ জীবিত হইয়া ওই আশ্রয় কেন্দ্রে আছে, 2 দিন যাবৎ খাবার নাই, 3 দিন যাবৎ খাবার নাই, পরনে কাপড় নাই, তাদের ঘরে আলমিরার ভিতরে কাপড়ের অভাব নাই, সুকেসের ভিতরে কাপড়ের অভাব নাই, ওয়ার্ডরোবের ভিতরে কাপড়ের অভাব নাই, কিন্তু আজকে আপনার আমার স্ত্রীর, আমার নিজের গায়ের জামা আপনার জামা দিয়া তাদেরকে আজকে লজ্জাস্থান থাকতে হয়েছে। কথা কোন ঠিক না বেটি? আজকে সারা বাংলাদেশ থেকে মানুষ সাহায্যের হাত বাড়াইছে, পুরান কাপড় নিতেছে। কথা কোন ঠিক না বেটি? যে কাপড় আপনি ব্যবহার করেন না, আপনার জন্য কিছু হয়ে গেছে। একবার চিন্তা করছেন? আপনার জন্য কিছু হয়ে গেছে, ডেট ফেল হয়ে গেছে, এই কাপড় আপনি পরেন না। কারণ যাদের কাছ থেকে কাপড়গুলি নেওয়া হয় এরা কিন্তু নতুন কাপড় দেয় না। কথা কোন ঠিক না বেটি? আমি যখন একটা গেঞ্জি দিব, আমার পাঞ্জাবি দিব, আমি যখন আমার একটা পায়জামা দিব, একটা প্যান্ট দিব, আমি কিন্তু নতুন যেটা এটা দিব না। কথা কোন ঠিক না বেটি? দিব যেটা আমি অর্ধেক ব্যবহার করেছি ওইটা আমি দেয়া দিব। এরকম প্রত্যেকটা মানুষই দিতেছে, কিন্তু ওই মানুষগুলির ঘরের ভিতরে কাপড়ের কিন্তু অভাব নাই। ওয়ার্ডরোব ভর্তি কাপড় রয়েছে, সুকেস ভর্তি, তার আলমিরা ভর্তি কাপড় রয়েছে, নতুন নতুন কাপড়, দামি দামি শাড়ি। স্বামী বিদেশ থেকে আনছে, ছেলে বিদেশ থেকে আনছে, বাংলাদেশের বড় বড় গার্মেন্টসের মাল তার ঘরের ভিতরে আছে, তার সুন্দর শার্ট রয়েছে, জামা রয়েছে। কিন্তু একবার ওই বিভীষিকাময় একবার চিন্তা করছেন যে এত থাকার পরেও আজকে আমার পুরাতন কাপড়, আমার পুরাতন জামা তার ব্যবহার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে যিনি বানাইছেন তিনি কে? আল্লাহ বানাইছে। সে 1 সপ্তাহ আগেও চিন্তা করতে পারে নাই যে এমন একটা বিভীষিকাময়ের মধ্যে পড়ে যাবে। 1 মাস আগেও জানে না। যদি জানতো তাহলে অনেক মানুষের কোটি কোটি টাকা আছে, ঢাকায় এসে বড় বড় ফ্ল্যাট বাড়ি ভাড়া নিত। কথা কোন ঠিক না বেটি? যে বন্যা আসতেছে, আমাদের এত বড় ক্ষতি হবে, ঘর বাড়ি তলায় যাবে, এই খবর যদি তারা পাইতো, এই মেসেজ যদি তারা পাইতো, তাহলে প্রত্যেকেই বড় বড় বিল্ডিং 2 তলা 3 তলা বাড়ি ভাড়া নেওয়ার মতো অনেকের এরকম ক্ষমতা আছে। কথা কোন ঠিক না বেটি? বন্ধুরা রে আমার, এই চিন্তা একটু করেন, এই চিন্তা করে নিজেকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ, এত টাকার মালিক, এত ধনী ফ্যামিলি, এত সম্পদশালীরা মুহূর্তের ভিতরে তারা মানুষের হাতের খাবার, মানুষের হাতের আপনার পয়সা, মানুষের হাতের জামা কাপড়ের আপনি পরিবেশ বানায় দিয়েছেন। আপনি আমাকেও বানাইতে পারেন আল্লাহ। আমাকে যে অবস্থায় রাখছেন আপনার শুকরিয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। কথা কোন ঠিক না বেটি? ও বন্ধুরা, আপনারও টাকা আছে, বাড়ি আছে, ব্যাংকে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, আপনারও ছেলে বিদেশে আছে, আপনারও বিজনেস আছে, আপনিও চাকরি করেন, ভালো বেতন পান, আপনার পরিবারও সুন্দর এবং স্বচ্ছ পরিবার, আপনি মনে করেন যে আমি এইভাবে চললেই আলহামদুলিল্লাহ। কিন্তু
মনে রাখবেন, আমার চাইতো ভালো ফ্যামিলিগুলির আল্লাহ এমন বানাইছেন, রাস্তার ভিখারি বানায় বানাইছেন। প্রাণের গাড়িগুলি গেলে দৌড়ায় আসে এক মুঠো চিরার জন্য, এক মুঠো মুড়ির জন্য, একটা বিস্কুটের জন্য, একটা কাপড়ের জন্য, এক বেলা খাবারের জন্য। ও মুসলমান ভাইরা, একবার চিন্তা করে দেখেন, এক বেলা আহারের জন্য তারা কেমন করে দৌড়ায় গাড়ির পিছনে। আজকে তাদের বাড়ি ভর্তি খাবার রয়েছে, ধান আছে, চাউল আছে, ভাত আছে, ব্যাংকে টাকা আছে, বিদেশে ছেলে আছে, বিদেশে বাবা আছে, মা আছে। এরপরও এই পরিস্থিতির মধ্যে তারা পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলিকে মাঝে মাঝে এমন পরীক্ষা দেয়, যারা নাকি নিজের গর্ব মনে করে, টাকা পায়া, অর্থ পায়া, সম্পদ পায়া, যারা নাকি ক্ষমতা পায়া, যারা নাকি অহংকার করে, আল্লাহ ওই জাতিরে দেখায় বলে, হে আমার জাতি, তোরা দেখ, অহংকার করবি না, বড়ত্ব দেখাইবে না, টাকার মালিক হইয়া গর্ব করবি না, কারণ তোর মতো টাকাওয়ালা, এর চাইতে বড় টাকাওয়ালার অবস্থা দেখ, রাস্তায় মানুষের কাছে হাত পাতে। ঠিক না বেঠিক? যদি আজকে থেকে এক মাস আগে ওই ফেনীর মানুষগুলি, কুমিল্লার মানুষগুলি, নোয়াখালীর মানুষগুলিকে বলা হতো, তোমরা আমাদের কাছে হাত পাতো, কেউ হাত পাততো? কথা কোন, কেউ হাত পাততো? যদি বলা হয়তো তোমাদেরকে যে আগামীকালকে ওই জায়গায় ট্রাকে ত্রাণ দেওয়া হবে, ওই ত্রাণকে তোমাদের আনতে হবে, তারা এই কথা মানতো? বিশ্বাস করতো না। কিন্তু পরিস্থিতির শিকার হয়ে গেছে আজকে বড় বড় ধনাঢ্য ফ্যামিলি পর্যন্ত আজকে এই পরিস্থিতির শিকার হয়ে গেছে। যারা মৃত্যুবরণ করেছে তারা তো দুনিয়া থেকে চলে গেছে, যারা বেঁচে আছে তারা বড় বিভীষিকাময়ের মধ্যে আছে। বন্ধুরা রে, ওই জিনিস চিন্তা করে আপনাকে আমাকে স্যালেন্ডার করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে স্যালেন্ডার করতে হবে। আপনি চিন্তা করেন, গতকালকে দেখলাম যে ফিলিস্তিনের মানুষ সুখে আছে না দুঃখে আছে? দুঃখে আছে, খুব কষ্টের মধ্যে আছে। কথা কন না, দুঃখে আছে না? খুব কষ্টে আছে না? হ্যাঁ, বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, থাকার মতো পরিবেশ নাই, জীবন বাঁচানোর মতো সেই ধরনের কোনো গ্যারান্টি নাই। কিন্তু ওই দেশের মানুষগুলি বাংলাদেশের অসহায় মানুষের জন্য খাবার পাঠাইছে। সুবহানাল্লাহ কোন একবার? চিন্তা করছেন? মানবতা কাকে বলে? মানবতা কাকে বলে? যে ফিলিস্তিনের মানুষগুলি এত অসহায়, বাড়ি নাই, থাকার জায়গা নাই, ঘর নাই, খাবার নাই, তারাও মানুষের ত্রাণের গাড়ির পিছনে দৌড়ায়। ঠিক না বেঠিক? বিভিন্ন দেশ থেকে খাবার নিয়ে যায়, ওই খাবারের গাড়ির পিছনে তারা দৌড়ায় একবেলা খাবারের জন্য। তারাও কিন্তু ধনী ছিল, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তারা আজকে রাস্তার ভিখারি হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এর ভিতরে অবশ্যই কোনো না কোনো কল্যাণ আছে, যেটা আপনি আমি বুঝি না। ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া সহ প্রায় 12টা জেলা পানিতে তলায় গেছিল। এমনও হতে পারে এই পরীক্ষার ভিতর দিয়ে বাংলাদেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বড় কল্যাণ রাখছে। কথা কোন ঠিক না বেঠিক? হতে পারে কি না? আপনার আমার দৃষ্টিতে দেখতেছি এটা ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। মানুষের হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ মৃত্যুবরণ করেছে, অনেক মানুষ অসহায় আছে। কিন্তু এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হয়তো এমনও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে বিশাল বড় একটা সম্মানের মর্যাদার আসনে বা বড় ধরনের অর্থনৈতিক মালামাল দিয়ে আল্লাহ পরিপূর্ণ করতে পারেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য পরীক্ষা যখন আসবে তখন ধৈর্য ধারণ করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যে কথা বলতেছিলাম, ফিলিস্তিনের মানুষগুলি অসহায়, তাদের খাবার নাই, রাতে থাকার জায়গা নাই, 1 মিনিট তাদের বাঁচার মতো গ্যারান্টি নাই, রাস্তায় রাস্তায় থাকে, রাস্তায় রাস্তায় কাঁদে, মানুষের খাবারের গাড়ির পিছনে দৌড়ায়। আর ওই মানুষগুলি বাংলাদেশের যখন অসহায় মানুষ দেখলো, ওই বাংলাদেশের বন্যা কবলিত মানুষগুলিকে যখন তারা টেলিভিশনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, খবরের মাধ্যমে যখন তারা মেসেজটা পাইলো, তাদের সেই খাবার থেকে আমাদের দেশের জন্য তারা খাবার পাঠাইছে। সকালে বলুন আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে মানবতা। কথা কোন ঠিক না বেঠিক? তারাও যখন বিপদে পড়েছিল, আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশ থেকে ত্রাণ তাদের দেশে পাঠানো হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে মানুষের পরিচয়, এটাই হচ্ছে ইমানদারের পরিচয়, এটাই হচ্ছে মুমিনের পরিচয়।
মোমেন যখন বিপদে পড়বে, যে একটু ভালো থাকবে, অবস্থান যার ভালো হবে, ওই বিপদগ্রস্তের কাছে সে সাহায্য পাঠাবে, তার পাশে দাঁড়াবে। এটাই হচ্ছে ইমানদারের কাজ। কথা কোন ঠিক না বেঠিক? মানবতার কাজ। আজকে বাংলাদেশে দেখা গেছে এত সুন্দর পরিবেশ, বৌদ্ধ দ্বারা আর কি, বৌদ্ধ ধর্মাবলম্বী আমাদের দেশে কিছু আছে না নাই? আছে। বৌদ্ধ ধর্মের ধর্মাবলম্বীরা তারা দেখলাম ট্রাক ভরে ত্রাণ নিয়ে ওই ফেনীতে নোয়াখালীতে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। বৌদ্ধ ধর্মের তারাও মানবতার সেবায় কাজ করতেছে। হিন্দু ধর্মের ভাইরাও অনেক বড় বড় যারা বাংলাদেশের মধ্যে ধনী আছে, তারা নিজস্ব অর্থে তারা ত্রাণ নিয়ে ওই নোয়াখালী, কুমিল্লা, ফেনীবাসীর জন্য তারা হাত বাড়াইছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান কি করেছে দেখেন, ফেনীতে যখন ভয়াবহ বন্যা, গত শুক্রবারে ছিল সবচেয়ে বড় বন্যা, একবার সব বেশিরভাগ পানির নিচে চলে গেছিল। যে জায়গার মধ্যে কিছু কিছু জায়গা খালি ছিল, বড় বড় মাদ্রাসা, মসজিদ, বড় বড় মসজিদ দোতলা যেগুলি, এগুলি দোতলা তিনতলা যেগুলি ছিল, এগুলি তো নিচতলা পানিতে ছিল, উপরতলা পানি ওঠে নাই। ওই মসজিদগুলিতে, মাদ্রাসাগুলিতে হিন্দু ফ্যামিলিদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। যদি বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে মানবতা। ধর্ম একজন তার করতেই পারে, সে হিন্দু ধর্মের মানুষ, তার ধর্ম সে পালন করার অধিকার দিয়েছেন তিনি কে? আল্লাহ দিয়েছেন। নবীজি বলেছেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই, জুলুম নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যে যার ধর্ম পালন করবে, সে যেই দেশেই থাকুক তাকে স্বাধীনতা দিতে হবে। তিনি বলেন আল্লাহু আকবার। ওই ফেনীর, কুমিল্লা, নোয়াখালীর মানুষগুলির দিকে তাকায় দেখেন, বড় বড় মসজিদগুলিতে যেখানে মানুষ আশ্রয় নিয়েছে কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য, মহা বিপদে পড়ে যখন মানুষগুলি যখন আশ্রয় কেন্দ্রে যাওয়া হয়েছে, মসজিদের ইমাম সাহেব, মসজিদের মুসল্লি, মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদ কমিটি ইচ্ছা করলে কিন্তু মানুষগুলিকে মসজিদ থেকে বের করে দিতে পারত, কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয় না, তাদেরকে আপন করে নেওয়া হয়েছে, তাদেরকে ভালোবাসা দেওয়া হয়েছে, তাদেরকে ইসলাম যে শান্তির ধর্ম, ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই, এই কথাটা বোঝানো হয়েছে। তাদেরকে শুধু মসজিদের ভিতরে তাদেরকে আশ্রয় দেওয়া হয় না, যে যেইভাবে পারছে তাদের মুখে খাবার দিয়েছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম ধর্মের ভীষণ, এটাই হচ্ছে ইসলামের ধর্মের মধ্যে যারা আছে তারা বুঝে যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম, ইসলাম হচ্ছে আলো। এই আলো দিয়া মানুষ সারা পৃথিবীতে আদর্শ দিয়ে আলোকিত করবে। এই আদর্শ দেখে, এই ব্যবহার দেখে হিন্দু ধর্মের অনেক ভাইরা চট্টগ্রাম সহ কয়েক জেলা এই বন্যা কবলিত সময়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে আদর্শ ইসলামের, এটাই হচ্ছে মানুষের মানবতা। আজকে তাদেরকে মাদ্রাসায়, যেখানে তালিবুল ইলমরা লেখাপড়া করে, যেখানে কোরআন থাকে, হাদিস থাকে, ওই মাদ্রাসার মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে। মসজিদ যেখানে আমাদের পবিত্রতম জায়গা, যেখানে মানুষ নামাজ আদায় করে, পবিত্র জায়গা, ওই জায়গার ভিতরে শুধু পুরুষদেরকে জায়গা দেওয়া হয় নাই, নারীদেরকেও জায়গা দেওয়া হয়েছে এবং শিশুদেরকেও জায়গা দেওয়া হয়েছে। ধর্ম দেখা হয় নাই, মানবতার জীবন বাঁচানোর জন্য আশ্রয় দেওয়া হয়েছে মসজিদের ভিতরে। ধরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, এটাই হচ্ছে ইসলামের আদর্শ, এটাই হচ্ছে ইসলামের আলো, এটাই হচ্ছে নবীজির আদর্শ। মসজিদের ভিতরে হিন্দু ধর্মাবলম্বী যারা, তাদেরকে আশ্রয় দেওয়ায় ইসলাম ধর্মের মুসলমানদের মর্যাদা বাড়ছে না কমছে? কথা বলেন, দাম বাড়ছে না কমছে? এই দাম যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অনেক বৌদ্ধ ভাইরা, অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী ভাইরা ওই বন্যার মানুষের সাহায্যের হাত বাড়াইছে। এতে বোঝা গেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। কথা কোন ঠিক না বেঠিক? কোনো সংখ্যালঘু নাই, যার যার ধর্ম সে পালন করবে। আমাদের দেশের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ধর্মের তাদের নেতা, একজন নেতা বলছেন যে ভারতের কিছু কুলাঙ্গাররা বাংলাদেশের দিকে তারা
মানে রেড সিগন্যাল দিতেছে, তারা ত্রাণ দিবে না, তারা বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে না, এই ধরনের কথাবার্তা বলছে। বাংলাদেশের হিন্দু নেতা বলছে যে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী আমরা যারা আছি, আমরা ডিমের ভিতরে কুসুম যেভাবে নিরাপদ থাকে, আমরা অন্যান্য ধর্মাবলম্বীরা এরকম নিরাপদ আছি। জোরে কোন সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? কথা কোন ঠিক না বেঠিক? যেখানে মসজিদের ভিতরে বন্যার সময় ইবাদতখানা মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠ জায়গা, এই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের জায়গা দেওয়া হয়েছে, এর চাইতে স্বাধীনতার কোথাও আছে? এর চাইতে বড় স্বাধীনতার কোথাও নাই। এই জন্য বাংলাদেশের হিন্দু ধর্মের নেতারা বলছে যে হে ভারতের হিন্দুরা, তোমরা আমাদেরকে উস্কায়া দিও না, আমরা তোমাদের উস্কানিতে লাফালাফি করব না, কারণ আমরা এমন সুন্দর দেশে আছি, এমন স্বাধীন দেশে আছি, আমরা এমন স্বাধীনভাবে ধর্ম পালন করতেছি, ডিমের ভিতরে খুশার ভিতরে কুসুম যেভাবে নিরাপদ থাকে, বাংলাদেশে অন্য সকল ধর্মের মানুষ মুসলমানদের ভিতরে নিরাপদ আছে। যদি বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে মানবতা, এটাই হচ্ছে ইসলামের আদর্শ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ দিয়েই ইসলামকে পৃথিবীতে বিজয়ী বানাইছেন। কথা কোন ঠিক না বেঠিক? প্রথমত তো ইসলামের একজন মানুষও ছিল না, ঠিক না বেঠিক? একজন মানুষও ইসলামের ছিল না। সর্বপ্রথম যখন তিনি দাওয়াত দিলেন, পুরুষদের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন, মহিলাদের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরা তিনি ইসলাম কবুল করলেন, শিশুদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। এই তিনজন ব্যক্তি দিয়ে আজকে ইসলামের আলোয় আলোকিত সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে। কথা কোন ঠিক না বেঠিক? প্রথমে কিন্তু একজনও ইসলাম দাঁড়ি ছিল না, একজনও ইসলাম ছিল না, কিন্তু এই পৃথিবীতে ইসলামের আলোয় আলোকিত আজকে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা রয়েছে। এই আদর্শ তিনি মানুষের উপরে চাপায়া জোর করিয়া এই আদর্শ প্রতিষ্ঠিত করেন নাই। তিনি নিজের আদর্শ ব্যবহার দিয়া, ভালোবাসা দিয়া, উদারতা দিয়া এই আদর্শে আদর্শিত করার কারণেই আজকে পৃথিবীতে ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা, আজকে আমাদের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একাকার, এই বন্যার মাধ্যমে আমরা সবাই যেমন আপন ভাই ভাই হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? যে যার অবস্থান থেকে যে যে ধর্মের থাকুক না কেন, তারে বাঁচানোর জন্য সবাই ঝাঁপায়ে পড়ছে। এটাই আসলে প্রত্যেকটা মানুষের মানবিক গুণ এবং ধর্মের আদর্শ হচ্ছে তাই। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা, আমরা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আছি, টাকা পয়সার মালিক আছি, নিজের মনের মনে অহংকার করব না, একটু চিন্তা করব চোখটা মুইজা যে ওই ফেনীর নোয়াখালীর মানুষের দিকে, যে মুহূর্তের মধ্যে তাদের সব সম্পদ তছনছ হয়ে গেছে। শুধু সম্পদ তছনছ হয় নাই, মানুষগুলিকেও দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সোনাগাজী এবং ফেনী, কুমিল্লা, নোয়াখালীর মানুষগুলিকে যেভাবে আল্লাহ তাআলা বিপদের মধ্যে ফেলাইছেন, আল্লাহ যেন সেভাবে আবার উদ্ধার করেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।